আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খোরশেদ আলম। আজকের এই সেশনে আপনাদের দেখাবো আমরা কিভাবে ইআরপিনেক্স সফটওয়্যার রিয়েল এস্টেট কোম্পানিতে ইমপ্লিমেন্ট করেছি। এখানে স্পেশালি প্রজেক্ট ওয়াইজ কস্টিং কিভাবে ম্যানেজ করা যায় এই মডিউলটার একটা বেসিক আইডিয়া দিব। এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট বা ডেভেলপার কোম্পানি অথবা হাউজিং প্রজেক্ট ম্যানেজ করে। সো কমন একটা সিনারিও শেয়ার করি। ল্যান্ড ওনারের কাছ থেকে ল্যান্ড নিয়ে বিভিন্ন ম্যাটেরিয়াল, ফর এক্সাম্পল ব্রিক, স্যান্ড, সিমেন্টস, দেন রড, আবার বিভিন্ন কস্ট লাইক মার্কেটিং এক্সপেন্স, লিগ্যাল এক্সপেন্স, এগুলো মিলিয়ে একটা প্রজেক্ট বা বিল্ডিং কমপ্লিট করা হয়। দেন প্রজেক্ট বা ফ্ল্যাট বিভিন্ন ক্লায়েন্টের কাছে সেলস করে প্রফিট জেনারেট করা হয়। এখানে অবভিয়াসলি আরও বেশ কিছু বিষয় আছে। সো আমি কয়েকটা পেইন পয়েন্ট শেয়ার করি। সেটা হচ্ছে প্রজেক্ট ওয়াইজ কস্ট দেখাটা একটু বেশি কমপ্লেক্স হয়ে যায়, বিকজ অফ এখন মার্কেটে অ্যাকাউন্টিং সফটওয়্যার দিয়ে অ্যাকচুয়ালি অনেক কিছু ম্যানেজ করতে চায়। প্রজেক্ট ওয়াইজ কস্ট তো বের করা যায়, কিন্তু প্রপার ডকুমেন্টেশন, দেন হচ্ছে ইনস্টলমেন্ট যে পেমেন্ট কালেকশনের বিষয়গুলো আছে, দেন প্রফিট অ্যান্ড লসগুলো প্রপার ওয়েতে প্রজেক্ট ওয়াইজ দেখাটা একটু টাফ হয়ে দাঁড়ায়। সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করি। আমি এখান থেকে প্রজেক্টে যেতে পারি, অথবা আমার প্রজেক্টস, এখানে প্রজেক্টস মডিউল আছে, এখান থেকে সরাসরি আমি একটা প্রজেক্টে যাব। ক্লিক করলাম, দেন অ্যাড এ প্রজেক্ট। আমি ফর এক্সাম্পল প্রজেক্টের নাম দিলাম। সো এখন আমি একটা পারচেস ইনভয়েস করি, এন্টারপ্রাইজ সামথিং কিছু একটা সাপ্লায়ার নাম দিলাম। সো সাপ্লায়ার আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমার এখানে আমি কিছু আইটেম অ্যাড করি, ফর এক্সাম্পল সিমেন্ট, অ্যাকাউন্টিং ডাইমেনশন। আর এখানে আমি প্রজেক্ট যে আমি একটা ক্রিয়েট করেছি, গ্রিন রেসিডেন্সি টাওয়ার, এই প্রজেক্ট আমি সিলেক্ট করে দিব। সো এখানে আমি চার্জ, ফর এক্সাম্পল ফ্রেট ফরওয়ার্ড আমি অ্যাড করি, একটা অ্যাকচুয়াল রেট আমি বসাতে পারি। ফর এক্সাম্পল আমার সেন্ট আলাদা সাপ্লায়ারের কাছ থেকে এনেছি, দেন সিমেন্ট আলাদা সাপ্লায়ারের কাছ থেকে এনেছি, সবার কাছ থেকে তো সবকিছু আমরা আনবো না। সো আমি পুরো মডিউলটা আমি দেখাচ্ছি না, আমি সরাসরি পারচেজ ইনভয়েসের থ্রুতে আমি দেখিয়ে দিচ্ছি। সো এখানে আমি অ্যাকসেপ্টেড ওয়্যারহাউস দিব, যেহেতু আমার ওয়্যারহাউস মেনটেন হবে। দেন এখানে আমি আম, একটা ফ্রেট ফরওয়ার্ড চার্জ, ফর এক্সাম্পল 5000 টাকা আমি চার্জ অ্যাড করলাম। আমার এখানে অ্যাকাউন্টিং ডাইমেনশনের এখানে আমি অলরেডি প্রজেক্ট অ্যাড করেছি, এইটা আমি ব্যাকডেটে ইনপুট করতে চাই। সেভ অ্যান্ড সাবমিট। সো আমার প্রজেক্টের একটা পারচেজ ইনভয়েস করা ডান। আমি ছোট্ট একটা পেমেন্ট এন্ট্রি করে নিই। সো আমি একটা পারচেজ ইনভয়েস করলাম, পারচেজ ইনভয়েসের এগেনস্টে একটা পেমেন্ট এন্ট্রি করলাম, দেন হচ্ছে আমি প্রোডাক্টগুলো হচ্ছে আমার স্টকে ঢুকালাম প্রজেক্টের উপর বেস করে। এখন কয়েকটা জার্নাল দেই, আমি লিগ্যাল এক্সপেন্স যেগুলো আমি করেছি সেগুলো আমি একটা ইনপুট দিই। ফর এক্সাম্পল লিগ্যাল এক্সপেন্স, আর প্রজেক্ট এখানে আমি মেনশন করে দিব, দেন ক্যাশ অথবা ব্যাংক। সো 5 লাখ দিলাম, ডকুমেন্ট সেভ, সাবমিট করব। দেন আরেকটা লিগ্যাল এক্সপেন্স করি। আমার এই প্রজেক্টের প্রমোশন পারপাস আমার যে এক্সপেন্সগুলো হবে, মার্কেটিং এক্সপেন্সগুলো হবে, সেটা আমি একটা জার্নালের থ্রুতে আমি মেনটেন করতে পারি, অথবা আমি বিভিন্ন পেমেন্ট এন্ট্রি বা সাপ্লায়ারকে পেমেন্ট দেওয়ার থ্রুতে আমি এটা কিন্তু করে নিতে পারি। সো আমি একটু কুইক দেখানোর জন্য আমি এখানে জার্নাল এন্ট্রি দিয়ে আমি এখানে এক্সপেন্সগুলো দেখিয়ে দিলাম। উম, আমি আহ, যে এক্সপেন্সগুলো দিয়েছি, এগুলো এখন রিপোর্টে কি ইম্প্যাক্ট এসেছে এটা আমি কিভাবে দেখব?
রিপোর্টে যাওয়ার আগে একটু নিজের মার্কেটিং করে নিই। আমি ইয়ারপিনিক সফটওয়্যারের ফাংশনাল কনসালটেন্সি সার্ভিস দিয়ে থাকি। এছাড়া ইয়ারপিনিক সফটওয়্যারের বেসিক ট্রেনিংও করাই, যা আমি একটা লাইভ কোর্স আকারে পরিচালনা করি। আপনারা যদি আগ্রহী থাকেন তবে আমার ফেসবুক পেজে নক করতে পারেন। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা ওইটার থ্রুতে আমাকে নক করতে পারবেন। সো এখন আসি হচ্ছে রিপোর্টে। সো কিছু রিপোর্ট আমি দেখাই, জেনারেল লেজার। সো এই রিপোর্টের মধ্যে আমি যদি প্রজেক্ট সিলেক্ট করি, আর প্রজেক্ট ওয়াইজ আমার যেই খরচগুলো হয়েছে ক্যাশের থ্রুতে, দেন লিগেল এক্সপেন্স, মার্কেটিং এক্সপেন্স, এই এক্সপেন্সগুলো আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, দেন হচ্ছে আমি ব্যালেন্স শিটে যদি যাই, প্রজেক্ট ওয়াইজ আমি ব্যালেন্স শিট দেখতে চাই, তাহলে হচ্ছে আমি প্রজেক্ট ওয়াইজ একটা রিপোর্ট আমি পাবো। ওকে, দেন আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট যে রিপোর্টটা আছে, এখানেও আমি একটা প্রত্যেকটা প্রজেক্ট ওয়াইজ আমি একটা রিপোর্ট আমি এখানে পাবো। সো আমার যেহেতু একটা প্রজেক্টেরই ডেটা এখানে আছে, সো একটা প্রজেক্টের ডেটাই এখানে শো করতেছে। সো এখানে যদি মাল্টিপল প্রজেক্ট থাকতো তাহলে কিন্তু আমাদের জন্য হ্যাসেল হতো, যে অ্যাকচুয়ালি পেইনফুল হতো, যে এই প্রত্যেকটা ধরে ধরে আর কি এক্সপেন্সগুলো জেনারেট করা বা খুঁজে খুঁজে দেখা। সো আমি একটা সেলস করি। তো এতক্ষণ আমি যে এক্সপেন্সগুলো করলাম আমার প্রজেক্ট বানানোর জন্য বা একটা বিল্ডিং প্রিপেয়ার করার জন্য, এই এক্সপেন্সগুলো আমি প্রিপেয়ার করলাম। সো এখন হচ্ছে আমার বিল্ডিং কমপ্লিট, বা আমার বিল্ডিং এর মাঝখানের অবস্থায় আছে, কাজের মাঝখানের অবস্থায় হচ্ছে আমি একটা সেলস করব। এখানে ডকুমেন্টেশনে কিছু পার্ট থাকে। আপনি যখন হচ্ছে ল্যান্ড ওনারের কাছ থেকে যখন কোনো প্রজেক্ট শুরু করবেন, ওইখানে কিছু ডকুমেন্টেশন আপনি চাইলে অ্যাড করতে পারবেন। সেলস ইনভয়েসে আমি আসলাম, ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমি একটা ফ্ল্যাট সেল করব, ফ্ল্যাট নাম দিয়ে। এইটা ধরে নিলাম 800 স্কোয়ার ফিট অ্যান্ড 7,000 টাকা পার স্কোয়ার ফিট। এটা সেট করে এখানে আমি অ্যাকাউন্টিং ডাইমেনশনে সিলেক্ট করে আমি প্রজেক্টটা সিলেক্ট করে দিব। দেন এখানে আমি সেভ দিব অ্যান্ড ডকুমেন্ট সাবমিট করব। এই ডকুমেন্টে আমরা দেখতে পাবো যে এখানে অ্যাটাচমেন্টস নামে কিছু আছে। সো এখানে আপনি আপনার যে লিগাল ডকুমেন্টসগুলো আছে ওগুলো চাইলে এখানে অ্যাটাচ করে রাখতে পারবেন। সো এই কাস্টমারের সাথে যে ডকুমেন্টেশনগুলো হয়েছে ওগুলো আপনারা এই অ্যাটাচমেন্টে রেখে দিতে পারবেন। সো এইখানে আমরা বেসিক কিছু প্রিন্ট ফরম্যাট রেখেছি। আম, ওইটা খুব একটা বেসিক, ওইটা প্রিন্ট ফরম্যাটও বলা যায় না, কিন্তু এই প্রিন্ট ফরম্যাটগুলো আপনি চাইলে আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। সো এইখানে ফ্ল্যাট সেলসের ডিটেলসগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, 800 স্কোয়ার ফিট, দেন 7,000 টাকা রেট, দেন টোটাল অ্যামাউন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এখানে ক্রিয়েট বাটনে পেমেন্ট ক্লিক করলাম, দেন এটার সো এখন যদি আমি জেনারেল লেজারে যাই অ্যান্ড ছোট্ট একটা রিফ্রেশ দেই, প্রজেক্ট ওয়াইজ আমি এখানে আমার যে ইম্প্যাক্টগুলো আছে রিপোর্টটা আমি ঠিকঠাক মতো পেয়ে যাচ্ছি। ইভেন আপনি ব্যালেন্স শিটে যান, সো আপনি প্রজেক্ট ওয়াইজ আপনি এখানে দেখতে পারবেন আপনার প্রফিট লস কত অ্যান্ড লায়াবিলিটি অ্যাসেট এগুলো কত আপনি এখানে দেখতে পারবেন। অ্যান্ড স্টক ইন হ্যান্ড কত আছে এগুলো আপনি চাইলে দেখতে পারবেন, স্টক ইন হ্যান্ড ভ্যালু কত আছে। সো আমার স্টক ইন হ্যান্ড আমি খরচ করিনি এখনো, এই জন্য ভ্যালু দেখাচ্ছে। এটা হয়তো আমরা নেক্সটে অন্য কোনো ভিডিওতে আমরা দেখাবো। দেন আমরা প্রফিট অ্যান্ড লসে যাই। এখানে আসলে আমরা দেখতে পারবো যে আমার সেলস অ্যান্ড এক্সপেন্সগুলো আমি এখানে সরাসরি দেখতে পারবো, অ্যান্ড আমার কত টাকা প্রফিট জেনারেট হয়েছে এটাও আমি দেখতে পারবো। সো এট গ্ল্যান্স আমরা ড্যাশবোর্ড থেকে আমরা দেখতে পারবো। সো আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাকে নক করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।